হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টিপস বাংলা 27 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মধ্যে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমরা সবাই জানি যে পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল। গুগলে সবথেকে বেশি সার্চ হয়। তো আমরা অনেকেই কিন্তু এই গুগল সম্পর্কে অনেক সেটিং সম্পর্কে জানি না। তো আমি আজকে আপনাদের একটা নতুন সেটিং সম্পর্কে ধারণা দেবো, শেখাবো। সেটা হলো যে আমরা কিভাবে ইমেজ দিয়ে গুগল ক্যামেরার মাধ্যমে আমরা একটা কিছু সার্চ লিখতে হবে না বা বলতে হবে না, এমনিতে আমরা খুঁজে পাবো ওই ছবি রিলেটেড। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথমে যেটি করতে হবে, আমরা গুগলে চলে যাব। আমাদের যে গুগল ব্রাউজারটি রয়েছে, গুগলে চলে যাব। ওকে, তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে একদম উপরে যে আমাদের ইন্টারফেসটি রয়েছে বা সার্চ অপশনটা রয়েছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করে আমরা লিখব www.google.com। দেখেন যে উপরে আমার কিন্তু চলে আসছে, ঠিক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তারপরে আমাদের যেটি করতে হবে, একদম উপরে কর্নার ডান দিকে যে 3 ডট অপশানটি রয়েছে, সেই 3 ডট অপশানে ক্লিক করে আমাদের ডেস্কটপ সাইটটা সিলেক্ট করতে হবে। এখানে যে ডেস্কটপ সাইটটা আছে, সেই ডেস্কটপ সাইটটা সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। ওকে, তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। আমি একটু জুম করে আপনাদের দেখাই। একদম উপরে ডান দিকে কর্নারে যে ইমেজ অপশানটুকু রয়েছে, এই ইমেজ অপশানে ক্লিক করবেন। গুড, ইমেজ অপশানে ক্লিক করার পরে ঠিক দেখতে পারবেন যে এখানে একটা ক্যামেরা আইকন কিন্তু চলে আসছে। এখানে কিন্তু ক্যামেরা আইকন চলে আসছে। ঠিক একটু জুম করে দেখাই। ঠিক এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে ঠিক এরকম একটি অপশান আসবে। অপশান আসার পরে আপনার প্রথমটা যেটি রয়েছে, সেটি যে কোনো ইউআরএল দিয়ে আপনি লিঙ্ক দিয়ে খুঁজে নিতে পারবেন। আর এখানে যে দ্বিতীয় যে অপশানটি রয়েছে, যে আপলোড অ্যান ইমেজ, সেই আপলোড অ্যান ইমেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এরকম একটি অপশান দেখাবে। এখানে দেখাবে আপনার চুজ ফাইল। আপনার মেমোরি থেকে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। চুজ ফাইলে যাওয়ার পরে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে তারপরে আপনার এখানে যেমন আমি একটা এই ছবি দিই, আমি এখানে যে এই ছবিটা আছে, আমি ঠিক এই রিলেটেড কিছু আমি ছবি চাচ্ছি, যেগুলো আমি লিখতে সমস্যা বা সার্চ করতে সমস্যা হয়। তো আমি এই ইমেজটাতে ক্লিক করব। এই ইমেজটা সিলেক্ট করলাম। গুড, তারপরে ঠিক দেখতে পাচ্ছেন এই ইমেজটা সিলেক্ট করার পরে এই ইমেজের রিলেটেড যতগুলো ছবি আছে সব কিন্তু এখানে আমার চলে আসছে। তাছাড়া অনেক ডিটেলস চলে আসছে, হ্যাঁ, অনেক এই ইমেজ রিলেটেড। তো আমি যদি এই ইমেজে আমি ক্লিক করি, তারপরে ঠিক দেখতে পারবো, ভেরি নাইস। দেখেন যে আমার এই রিলেটেড, আমি যে ছবিটা আমি এইমাত্র আপলোড দিয়েছি, সেই রিলেটেড আমার অনেক ছবি চলে আসছে, যেগুলো ইচ্ছা আমি কিন্তু সহজে ডাউনলোড দিতে পারবো। দেখেন এই রিলেটেড ছবির অভাব নেই। আপনি যা ইচ্ছা তা সিলেক্ট করে আপনি নিতে পারবেন আপনার চাহিদা মতো। আপনি যেমন ছবি চাচ্ছেন সেটাই আপনি নিতে পারবেন। আমি নিচে যাই, অনেক হাজার ছবি আপনি পেয়ে যাবেন এই রিলেটেড। সো গাইস, আপনি একটি ইমেজ আপলোড দিয়ে কিন্তু গুগলের মাধ্যমে আপনার সেই ইমেজের রিলেটেড আপনি সকল ছবি কিন্তু আপনি খুব সহজেই পেতে পারেন। আমরা অনেক সময় অনেক ছবি এগুলো আমরা সার্চ ইঞ্জিনে আমি লিখতে পারি না যে এই ছবিটা কী লিখতে হবে, এই ছবিটা আসলে অনেক সময় হয় এরকম। সো ওই টেনশন কিন্তু আমাদের এখন আর নাই। এখন কিন্তু আমরা ছবি আপলোড করার মাধ্যমেই কিন্তু আমরা এই রিলেটেড ছবি পেতে পারি। সো গাইস, এই ছিল আজকে আমার টিউটোরিয়াল।
আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাই।